ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চাঁদপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ। বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 52। বৃষ্টি না হওয়ায় পানি কমছে লক্ষ্মীপুরের রায়পুর, রামগঞ্জ ও সদর উপজেলার পশ্চিম প্রান্তে। তবে এখনও ঢলের পানি আসছে রামগতি, কমলনগর, সদরের পূর্বাঞ্চল, রামগঞ্জের করপাড়া, দরবেশপুর ও ভাতরায়। কুমিল্লার বন্যার পানি ধীরে ধীরে কমলেও এখনও প্লাবিত 6 উপজেলা। প্রায় 10 লাখ মানুষ পানিবন্দী। 7 শতাধিক কেন্দ্র আশ্রয় নিয়েছে 77,000 মানুষ। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী 20 লাখ মানুষ। ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ। বৃষ্টি না হওয়ায় চাঁদপুরে শাহরাস্তি, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার পানিও কমতে শুরু করেছে। ফেনীতে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। বেগমগঞ্জ উপজেলা ছাড়া অন্য উপজেলায় বন্যার পানি নেমে যাওয়ায় কেউ কেউ বাড়িতে ফিরলেও অধিকাংশই ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে পারছেন না। খাগড়াছড়ি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের স্বপ্নমোহন কারবারিপাড়া ও ফুডপিল গ্রাম বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবি ক্ষতিগ্রস্তদের। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন ওয়াশিং মেশিন, জীবনে আধুনিকতা। চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, তবে কমছে ফরিদগঞ্জের পানি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। আতিক, বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন। শান্তা, বন্যার বর্তমান যে পরিস্থিতি সেটি যদি আমি বলি যে চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় যে দুর্যোগ আকার ধারণ করেছিল সেটি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে এবং ইতিমধ্যে পানি কিন্তু কমতে শুরু করেছে। বিশেষ করে আমি যদি চাঁদপুরের ফরিদগঞ্জের যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, যে ভয়াবহ রূপ আকার ধারণ করেছিল, সেটি কিন্তু এখন অনেকটাই কমে গেছে। যদি একবার সরাসরি বলি যে চাঁদপুরে ফরিদগঞ্জের প্রায় অধিকাংশ রাস্তাঘাটই কিন্তু এখন দৃশ্যমান হয়েছে, যদিও এই রাস্তাঘাটগুলো গত 3 থেকে 4 দিন যাবৎ আগেও কিন্তু পানিতে একেবারে তলিয়ে ছিল। যদিও এই উপজেলার নির্মাঞ্চলগুলো এখনো প্লাবিত রয়েছে এবং বিশেষ করে অনেকের বাড়ির উঠোন এবং রান্নাঘর কিন্তু এখনো পানির তলে তলিয়ে আছে। সেক্ষেত্রে এখনো অনেকেই কিন্তু রান্না করতে পারছেন না। এবং যদি রান্নার বিষয়টা বলি, মানুষ কিন্তু যতদিন পর্যন্ত এই রান্নাঘর একেবারে শুকিয়ে না যাবে ততদিন পর্যন্ত কিন্তু তারা এই পাকশাক রান্না বান্না করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু তারা এখনো কিন্তু একটা সমস্যায় ভুগছেন। যদি আমরা দেখেছি যে এই সমস্ত মানুষগুলোর সহযোগিতায় বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মানুষগুলো কিন্তু এগিয়ে আসছেন এবং ত্রাণ সহযোগিতা করছেন। আর বন্যা পরিস্থিতি বলতে হাজীগঞ্জ এবং শাহরাস্তি উপজেলায় কিন্তু ইতিমধ্যে পানি কমছে এবং গত 2 দিন যাবৎ সূর্য ওঠার কারণে এবং প্রবল রোদের কারণে কিন্তু পানি অনেকটাই কমে গেছে এবং ধারণা করা হচ্ছে আগামী 4-5 দিনের ভিতরে এই পানি কিন্তু অনেকটা কমে যাবে। কিন্তু পানি না নামার বিষয়ে যদি আমি আপনাকে জানাই যে মূলত যে পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে, সে পানি নিষ্কাশনের ব্যবস্থায় বিভিন্ন ধরনের বাধা বিপত্তি থাকার কারণে কি প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কারণেই কিন্তু এই পানি নিষ্কাশনে একটু জটিলতা সৃষ্টি হয়েছে। তবে খুব শীঘ্রই এই পানি নেমে যাবে বলে আশা করছে প্রশাসনের পক্ষ থেকে। আর আমি যদি এই বন্যা পরিস্থিতিতে চাঁদপুরে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটার একটু তথ্য আপনাকে দিই। চাঁদপুরে এই বন্যা পরিস্থিতির কারণে এবং জলাবদ্ধতা, ফরিদগঞ্জের জলাবদ্ধতার কারণে চাঁদপুরে প্রায় 17 কোটি টাকার অধিক কিন্তু মৎস্য সম্পদে ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে পুরো জেলায় বিভিন্ন ফসলি জমি এবং যে পান এবং অন্যান্য যে সবজি রয়েছে, শাকসবজি রয়েছে, সকল কিছু মিলিয়ে প্রায় 78 কোটি টাকার অধিক কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমরা এই চাষিদের সাথে এবং কথা বলেছিলাম, তারা দাবি করছে যে তারা যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে সেটি পুষিয়ে নিতে অন্তত সরকার যদি এ ধরনের চাষি এবং যারা কৃষক এবং চাষি রয়েছে তাদেরকে যদি প্রণোদনার আওতায় নিয়ে আসা যায়, তাহলে তারা হয়তো বা ঘুরে দাঁড়াতে পারবে, অথবা তাদের জন্য এই পরিস্থিতির মোকাবেলা করা একটু কষ্টসাধ্য হয়ে যাবে। আর আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, এই যে বন্যা কবলিত মানুষের প্রায় 7,000 মানুষ কিন্তু চাঁদপুরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এবং তাদের যে সার্বিক সহযোগিতা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত 300 মেট্রিক টন চাল এবং প্রায় 8 লাখ টাকার অধিক কিন্তু আর্থিক সহযোগিতা করা হয়েছে। এছাড়া আমরা দেখেছি গতকালকে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং গত পরশু দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মানুষ যারা রয়েছেন তাদেরকে খাদ্য সহায়তা করা হচ্ছে। শান্তা, আর যদি ছোট করে জানাই যে চাঁদপুরের হাইমচর উপজেলায় কিন্তু আপনাকে ধন্যবাদ।